नमस्कार प्रिय दर्शक बृंद, कृषि साहित्य संबाद पढ़ছি আমি মনীন্দ্রনাথ মুখোপাধ্যায়। दक्षिण कलकातार बालीगंज इन्स्टिट्यूट हले गत 22 जून शनिवार मानुषिकथा पत्रिका और मानुषीर बईघर आयोजन करे मानुषिकथार लेखक पाठक समावेश और रमा रायचौधुरी स्मारक आलोचना। आलोचनार विषय छिलो आईनविद, मनोविद और साहित्यिकेर चोखे नारी निर्यातन। आमंत्रित बक्तागण छिलेन मनोविद मोहित रणदीप, आईनविद मनस्विता दे, आईनविद सुप्रिय रायचौधुरी और प्राबंधिक और गवेषक प्रहेलीधर चौधुरी। এই বিশেষ গুরুত্বপূর্ণ অনুষ্ঠানটির কিছু কথা ও ছবি আমরা কয়েকটি পর্বে উপস্থাপন করব। এখন দেখছেন প্রথম পর্ব। আপনারা আমাদের সাথে আছেন, ভালো লাগছে দেখে। ছোট্ট মেয়ে সঞ্চয়িতা এটা অ্যাড্রেস উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবে। আমি শুনেছি সেদিন তুমি সাগরের ঢেউয়ে চেপে নির্জলে দিগন্ত ছুঁয়ে এসেছো। আমি শুনেছি সেদিন তুমি নোনা বাড়িতে ধরে বহুদূর হেঁটে এসেছো। আমি কখনো যাইনি জলে, কখনো ভাসিনি নীলে, কখনো রাখিনি চোখ ডানা বেলা গান ছেড়ে। আবার যেদিন তুমি সমুদ্র স্নানে যাবে আমাকেও সাথে নিও, নিবে তো আমায়, বলো নিবে তো আমায়। আমি শুনেছি সেদিন নাকি তুমি 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 মিলে তোমরা সদল বলে সভা করেছিলে, আর সেদিন তোমরা নাকি অনেক জটিল ধাঁধা না বলায় অনেক কথা কথা তুলেছিলে। কেন শুধু ছুটে ছুটে চলা, একই একই কথা বলা, নিজের জন্যে বাঁচা, নিজেকে নিয়ে যদি ভালোবাসা নাই থাকে, শুধু একা একা লাগে, কোথায় শান্তি পাবো, কোথায় গিয়ে বলো কোথায় গিয়ে। আমি শুনেছি তোমরা নাকি এখনো স্বপ্ন দেখো, এখনো গল্প লেখো, গান গাও প্রাণ ভরে, মানুষের বাঁচা মরা এখনো ভাবিয়ে তোলে, তোমাদের ভালোবাসা এখনো গোলাপে ফোটে। আস্থা হারানো এই মন নিয়ে আমি আজ শূন্যতা দেখি শুধু, রাত ঘুমিয়ে আমি কোনো স্বপ্ন দেখি না, তাই স্বপ্ন দেখবো বলে আমি দু চোখ পেতেছি। তাই তোমাদের কাছে এসে আমি দু হাত পেতেছি, তাই স্বপ্ন দেখবো বলে আমি দু চোখ পেতেছি। আহা 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 আহা। নমস্কার, ধন্যবাদ সঞ্চয়িতাকে, খুব সুন্দর গান গেয়ে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করলো। আমাদের ছেলে যারা চলে গেছেন, বিশেষ করে মানসিকতার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন শুভানুধ্যায়ী শ্রী অরুণ কুমার গুপ্ত মহাশয়, শ্রীমতী সোমা ঘটক, শ্রী স্বপন মুখার্জি এবং এরা ছাড়াও আরো যারা প্রিয়জন চলে গেছেন তাদের জন্য 1 মিনিট নীরবতা পালনের জন্য অনুরোধ করছি। আমাদের মধ্যে উপস্থিত আছেন মানসিকতা ও মানসিক বৈভবকে মায়ের স্নেহ দিয়ে যিনি আগলে রেখেছেন শ্রীমতী প্রজ্ঞাপার্থিতা দত্ত রায়চৌধুরী। আমি তাকে মঞ্চে আসতে অনুরোধ জানাই, মানসিকতা ও মানুষের বৈভব সম্বন্ধে কিছু বলতে এবং তার
বিষয়ে কিছু বলবেন। যিনি ঘোষণা করছেন তিনি হলেন সংযুক্তা সেনগুপ্ত। ও আমাকে বলেছে মায়ের মতো, কিন্তু আসলে এখানে একটু ভুল আছে। সেটা হচ্ছে যে মানসিকতা, মানুষের বইঘর একটা যৌথ প্রচেষ্টা, যৌথ উদ্যোগ। সবাই এখানে সবার মতো করে সময় দেয়। অনেক সময় আমার অসুবিধা হয়ে যায়, অন্যজন সামলে নেয়, আবার অন্যজনের অসুবিধা হলে আমি সামলে নিই। এটাই হচ্ছে কথা, সবাই ভালোবাসে। যাই হোক, আমি খুব ভালো বলতে পারি না, তাই জন্য আমি লিখে এনেছি, সেটা আমি বলছি। সেটা হচ্ছে আমাদের অনুষ্ঠানের শুরুতে মানসিকতা আর মানসিক পরিসর নিয়ে দুটার কথা বলে নেওয়া ভালো। আজ থেকে প্রায় 18 বছর আগে মানসিকতার 3টি সংখ্যা প্রকাশিত হয়, কিন্তু সবাই বিভিন্ন কাজের ব্যস্ততায় পত্রিকাটি সে সময় চলতে পারে। তার 10 বছর পর আবার মানসিকতা শুরু হলো। আজ মানসিকতার বয়স 8 বছর। এই পত্রিকা মেয়েদের জন্য মাসিক পত্রিকা হিসাবে শুরু হয়, কিন্তু কোভিডের পরবর্তী সময়ে পত্রিকাটি দ্বিমাসিক হয়ে যায়। মেয়েদের জন্য পত্রিকা হলেও আমরা সাথে একজন পুরুষকেও পেয়েছি। এর মধ্যে সহ সম্পাদকের বদল হয়েছে, কারণ আদিজন নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ায় নতুন সহ সম্পাদক এসেছে। সম্পাদক মণ্ডলীতেও পরিবর্তন হয়েছে। কখনো নিজের কাজের জন্য সময় দিতে না পারা, এমনকি মৃত্যুতেও এই বদল ঘটাতে আমরা বাধ্য হয়েছি। মানসিকতার সঙ্গে কোন রাজনৈতিক দলের সম্পর্ক নেই। এটি বিনোদনমূলক পত্রিকাও নয়, মেয়েদের জন্য একটি গুরুত্বপূর্ণ বা জরুরি পত্রিকা। এখানে রাজনৈতিক দলের কথা প্রসঙ্গক্রমে উঠলেও পত্রিকাটি মূলত বৃহত্তর অর্থে রাজনীতি, আর্থসামাজিক অবস্থা, পরিবেশ, আইন, পুরনো দিনের বিশেষ ব্যক্তিত্বদের কথা প্রকাশ করে। উদ্দেশ্য হল মেয়েদের সামনে সমাজ, অর্থনীতি, রাজনীতির বিভিন্ন ক্ষেত্রকে তুলে ধরা। এটি এক কথায় নিরপেক্ষ নয়, লিঙ্গ বৈষম্যের বিরোধী। সমাজে মেয়েদের সম অধিকারের কথা বলে। মানসিকতা তৈরি করেছে বলা ভুল, মানসিকতায় এসেছেন অনেক নতুন লেখক আর অভিজ্ঞ লেখকরাও এখানে লেখেন। সবাই বিনা পারিশ্রমিকে তাদের মূল্যবান লেখা মানসিকতাকে দিয়ে থাকেন। মানসিকতার 1 বছর পর তৈরি হয় মানসিক বইঘর। নাগরিক মঞ্চ আমাদের জায়গা দিয়েছে শশীপদ বন্দ্যোপাধ্যায় রিসোর্স সেন্টারে। এখানে আছে একাধিক নারী বিষয়ক, নারী কেন্দ্রিক বইয়ের সম্ভার। এখানে বসে যেমন পড়া যায়, আবার বই কেনা বেচার ব্যবস্থাও আছে। প্রতি বছর নাগরিক মঞ্চের সঙ্গে আমরা বইমেলায় থাকি। মানসিক বইঘর থেকেই মানসিকতা পত্রিকা প্রকাশিত হয়। এখানে একটি আলোচনার ব্যবস্থাও আছে। নারী সমাজের বিভিন্ন বিষয়ে এখানে আলোচনা হয়ে থাকে। আমার মা রমা রায়চৌধুরী মারা যান 2018 30 ডিসেম্বর। মা স্মরণ সভায় বন্ধু সুতপা দেব প্রস্তাব রাখেন মানসিক বইঘরের আলোচনা মায়ের নামে করা। সেই থেকেই এভাবেই চলে আসছে। আমরা সাধারণত এই আলোচনা মানসিক বইঘরেই করে থাকি। এই নিয়ে দ্বিতীয়বার কল নিয়ে আলোচনা হচ্ছে। আমরা সম্পাদক মণ্ডলীর সদস্যরা ছাড়াও বাইরে থেকে আমাদের সাহায্য করেন ধ্রুবজ্যোতি দে, অসীম মুখোপাধ্যায়, নবদত্তের। মানসিক বইঘরকে সাহায্য করেন কবিতা রায়চৌধুরীও। মানসিক বইঘরে কোনো কাঠামো দেওয়া হবে, এটি একটি উদ্যোগ। সব শেষে বলি, মানসিকতা পত্রিকা এবং মানসিক বইঘর নিজেদের মধ্যে অর্থ সংগ্রহ করে চলে। বাইরে কেউ কখনো কখনো সাহায্য করেন। এভাবেই চলছে এতদিন, আজ পর্যন্ত। ভবিষ্যতে কি হবে আমরা বলতে পারি। আজকে সভায় যে বিশিষ্ট বক্তারা উপস্থিত হয়েছেন তাদের মধ্যে রয়েছেন শ্রীমতী প্রহীতি ধর চৌধুরী। ওনার পরিচয় উনি অফিসার অন স্পেশাল ডিউটি, পশ্চিমবঙ্গ শিল্প উন্নয়ন নিগম, গবেষক আলিয়া বিশ্ববিদ্যালয়, প্রাবন্ধিক আনন্দবাজার পত্রিকা, সংবাদ প্রতিনিধি, বর্তমান উত্তরবঙ্গ সংবাদ দোলনা। ওনাকে পেয়ে আমরা খুবই খুশি। আমি অলকাকে বলবো ওনাকে পুষ্পস্তবক দিয়ে সম্মান জানাবেন।
উপস্থিত আছেন মনস্বিতা দে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে স্নাতকোত্তর। বর্তমানে তিনি মূলত কলকাতার নগর দেওয়ানি ও দায়রা আদালতের আইনজীবী। তাঁর চর্চার বিশেষ ক্ষেত্র অপরাধ আইন ও মানবাধিকার। এ বিষয়ে নিয়মিত গবেষণাপত্র ছাড়াও তিনি বাংলা নিবন্ধ লিখে থাকেন। ওনাকেও পুষ্পস্তবক দিয়ে সম্মান জানাবেন অলকা। শ্রী মোহিত রণদীপ আমাদের সঙ্গে আছেন, মনসমাজ কর্মী, পেশাগতভাবে মনস্তাত্ত্বিক কাউন্সিলর, মানবাধিকার আন্দোলনের সঙ্গেও যুক্ত। এর বাইরে প্রাকৃতিক ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে প্রয়াসী। ওনাকে পুষ্পস্তবক দিয়ে সম্মান জানাবে অলকা। আর আছেন আমাদের মাঝে শ্রী সুপ্রিয় রায়চৌধুরী, কলকাতা হাইকোর্টের সিনিয়র আইনজীবী। এছাড়াও আইন, সংবিধান, রাজনীতি, সমাজ ও পরিবেশ নিয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে একাধিক নিবন্ধ লিখে চলেছেন। কলকাতা হাইকোর্টের 150 বছর পূর্তি উপলক্ষে ঐতিহাসিক সংকলনের সম্পাদক মণ্ডলীর অন্যতম সদস্য। আইন, মানবাধিকার, পরিবেশ সংক্রান্ত একাধিক সংগঠনের সঙ্গে যুক্ত। ওনাকেও পুষ্পস্তবক দিয়ে সম্মান জানাবে অলকা। আর আজকের এই আলোচনা সভার সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে আছেন মানসী বৈভর ও মানসিক কথার বিশিষ্ট সদস্য তরুণ প্রসেনজিৎ মুখোপাধ্যায়, যিনি পেশায় অধ্যাপক আর নেশায় কর্মযোগী। কত ধরনের কাজের সঙ্গে দায়িত্ব সহকারে যুক্তদের তার হিসেব নেই। প্রসেনজিৎকেও পুষ্পস্তবক দিয়ে সম্মান জানাবে অলকা। আমি এইবার প্রসেনজিৎকে অনুরোধ করব যে আলোচনার সূত্রটা ধরে নেবে। নমস্কার, শুভ সন্ধ্যা সবাইকে। আপনারা ইতিমধ্যেই বুঝতেই পেরে গেছেন যে মানসিক সম্পাদক মণ্ডলীর একমাত্র পুরুষ সদস্যকে আর নতুন করে বলার অপেক্ষা রাখে না,